সালামুন আলাইকুম। আল্লাহর রহমতে আমার কয়েকটি আল কোরআনের বাংলা অনুবাদ পড়ার সৌভাগ্য হয়েছে। যেমন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের কোরআনুল করিমের বাংলা অনুবাদ আমি পড়েছি। তারপরে আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি মারিফুল কুরআন উর্দু তফসির বাংলা অনুবাদ করেছেন বাংলাদেশের বিখ্যাত মাওলানা মহিউদ্দিন খান, মাসিক মদিনার সম্পাদক, এবং সেটার বাংলা তর্জমা তফসির মূল আরবি বাংলা তর্জমা এবং তফসির সৌদি সরকার প্রকাশ করে বাংলাদেশে পাঠিয়েছে এবং এক খণ্ড আমিও হাদিয়া হিসেবে পেয়েছি। এক নাগারে দীর্ঘ 15 বছর পরে আমি মূল আরবি বাংলা অনুবাদ এবং তফসির শেষ করেছি এবং সর্বশেষ যুগ ফাউন্ডেশন থেকে প্রকাশিত আল কোরআন বাংলা মর্মবাণী পড়ছি। তো আমার পড়া সবচেয়ে সুন্দর, সবচেয়ে সহজ, সবচেয়ে সমৃদ্ধ বাংলা তর্জমা বা অনুবাদ হচ্ছে আল কোরআন বাংলা মর্মবাণী। আমি প্রায় প্রতিদিন 1, 2 বা 3টে আয়াত পড়ে শোনাই। আমার কাছে ভালো লাগে এবং কিছু ফলোয়ার্স আছেন তারা শুনেন। তো সেদিন সিলেটের বিশিষ্ট 3 জন ইসলামী বক্তা সাথে দেখা হলো একটা রেস্টুরেন্টে। কাছে গিয়ে বসলাম, পরিচিতর মধ্যে 2 জন আমার। তো আমি জানতে চাইলাম যে হুজুর, আপনি তো ভালো ওয়াজ করেন, তে অনলাইনে দেন কিনা? তিনি বললেন, হ্যাঁ, আমার ফেসবুক আইডি আছে এবং ইউটিউব আছে, আপনি দেখবেন, নাম নেন। আমি নাম নিলাম। তারপরে আমি বললাম, আমারও একটা আইডি আছে ফেসবুকে এবং ইউটিউবে, আমিও কিছু ভিডিও দিই বিভিন্ন বিষয়ে এবং আল কোরআন বাংলা মর্মবাণী থেকে আমি সহজ বাংলায় কোরআন শুনি, ছোট ছোট ভিডিও দেই। আপনি যদি আমার ভিডিও একটু দেখেন, একটু কিছু বলেন। তিনি বললেন, না না, আপনি কি আরবি ব্যাকরণ জানেন? আপনি কি আরবিতে দক্ষ? এইগুলো তো করা ঠিক না, এগুলো আলিমুলামারা করবেন। এবং উনি আরবি পরিভাষা কিছু ব্যবহার করে আমাকে বোঝানোর চেষ্টা করলেন এটাই যে আলেমুলামারা, বিশেষ করে যারা বড় বড় ডিগ্রি আছে এবং খুব দক্ষ আছেন আরবিতে, তারাই শুধু অনুবাদ করবেন, কোরআনের প্রচার দিবেন, ওয়াজ নসিহত করবেন। তো আমি বললাম, হুজুর, ঠিক আছে, আপনি ভালো আরবি জানেন, আপনি একটি বাংলা অনুবাদ করলেন, আমি সেই অনুবাদ থেকে যদি প্রচার দেই ভুল হবে? তিনি বললেন, তা তো হতে পারে। আমি যে বাংলা মর্মবাণী দিচ্ছি, এখানে সারা দুনিয়ার খ্যাতিনামা কয়েকজন অনুবাদকের অনুবাদ থেকে নিয়ে বাংলা ভাষায় সহজ করে লেখা হয়েছে। ভুলের সম্ভাবনা খুব কম বা নাই। আমি কেন পারবো না সেটা? তারপরে তিনি বোঝানোর চেষ্টা করলেন। আমিও কিছু বলতে চাইলাম, শেষমেশ বললেন, ঠিক আছে, আপনার সাথে কথা শেষ করি, চা খান, আমাদের গুরুত্বপূর্ণ আলাপ আছে। আমি চলে আসলাম এবং ভাবলাম, আমাদের দেশের অধিকাংশ আরবি শিক্ষিতরা মনে করেন যারা আরবিতে ডিগ্রি নাই তাদের পক্ষে কোরআন চর্চা করা সঠিক না, ভুল। আমার মনে হয় আসলে তারা সেটা মনে করেন না, কিন্তু তাদের নিজেদের স্বার্থেই তারা জনগণকে কোরআন বোঝা থেকে, কোরআন চর্চা থেকে দূরে রাখতে চান। তারা শুধু চান শুধু হুজুররা, আরবি শিক্ষিতরাই দ্বীন ইসলামের প্রচার দিবেন এবং কোরআনের ভাবার্থ মর্মার্থ অনুবাদ বাংলা বুঝবেন না, না বুঝেই শুধু তেলাওয়াত করবেন। এ নিয়ে একাধিক আলেমুলামার সাথে আমার বিতর্ক হয়েছে। একদিন এক মসজিদে জুম্মার নামাজে গেলাম, তো হুজুর ওয়াজ করছেন। এমন একদিন আসবে যেদিন কিছু লোক বলবে, না বুঝে কোরআন শরীফ পড়া কোনো সওয়াব নাই, কোনো ফায়দা নাই, তোমরা না বুঝে কোরআন তেলাওয়াত করবা না। ওরা বিভ্রান্তকারী, ওরা ইসলামের শত্রু।
আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন, ওদের কথা শুনবেন না। যদি রাসূল জানতেন এমন একদিন আসবে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় একজন লোকজন বলবেন না বুঝে কোরআন তেলাওয়াত করবেন না, তাহলে রাসূল হয়তো আরও কঠোর ভাষায় বলতেন, শুধু বলতেন না 1 হরফে 10 নেকি। আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি সওয়াব অর্জন করবেন, ওদের কথা শুনবেন না। মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আমি তার চেম্বারে গেলাম, বললাম হুজুর আপনার ওয়াজ আমি অনেকক্ষণ শুনেছি মসজিদে, পুরোটাই প্রায়, আমি এখন একটু বলতে চাই। বলেন। আপনি বলেছেন যে একটা হরফ পড়লে 10টা নেকি, ঠিক আছে মানলাম। আপনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এমন একদিন আসবে যেদিন তারা বলবেন না বুঝে কোরআন পড়ার কোনো ফায়দা নাই, তাই রাসূলুল্লাহ বলে গেছেন একটি হরফ পড়লে 10টা নেকি। আমি বললাম হুজুর একটি হরফ আরবি কোরআনের একটি হরফ পড়লে 10টা নেকি মানলাম, কিন্তু রাসূলুল্লাহ এটা বলেননি যে আমি জানি এক সময় এমন লোক আসবে যারা বলবে নিজ ভাষায় কোরআন না বুঝলে ফায়দা নাই। এটা আপনার মন করা কথা হুজুর। রাসূলুল্লাহ জানতেন বাংলাদেশে ভারতে বা কিছু এলাকায় এরকম হবে, এটা হুজুর আপনার মন গড়া, আপনি দলিল দিতে পারবেন না। তো আমিও একটা মন গড়া কথা বলে হুজুর চলে যাই। বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না এমন একদিন আসবে যেদিন বাংলাদেশের কিছু আলেম ওলামারা বলবেন বুঝার দরকার নাই, এগুলো আলেমরা বুঝবে, আপনারা শুধু তেলাওয়াত করে যান, না বুঝেই তেলাওয়াত করে যান। যদি এটা জানতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলতেন, অবশ্যই মনোযোগ সহকারে আল্লাহর নির্দেশ অনুযায়ী তারতিলের সাথে বুঝে শুনে নিজের ভাষায় বুঝে শুনে কোরআন শরীফ পড়তে হবে, তবেই 1 হরফে 10 নেকি বা আরও বেশি নেকি পাবেন। তো হুজুর ওকে আমি যাই, আমি অল্প অল্প কোরআন তেলাওয়াত করব, বাংলা তর্জমা পড়ব, তাফসীর পড়ব, বুঝে আমল করার চেষ্টা করব এবং আপনার পরামর্শ অনুযায়ী অধিক সওয়াবের চেয়ে আরও অধিক বেশি সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ। তিনি বললেন ঠিক আছে, এ ব্যাপারে আপনার সাথে পরে আলাপ করব। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম।